ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে হরিনাথ সঙ্গে নাচে দিন কিন বেশি, হরিনাথ সঙ্গে নাচে দিন কিন হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে। যে কথাটা ছিল কথাটা ভুলে গেলে হবে না, আমি বলে ফেলেছিলাম ওই চিৎকারের মধ্যে। কেউ শুনেছেন, কেউ শুনতে পান। এই কীর্তন এখনো শোনা যায়। কোথায় গেলে বলুন তো? চৈতন্যদেবের যার কাছ থেকে তিনি কৃষ্ণ মন্ত্রের বীজ পেয়েছিলেন, তিনি হলেন শ্রীপাদ ঈশ্বর। তার বাড়িটা একেবারে গঙ্গার ধারে, অথচ গঙ্গায় ভাগনে কত কিছু ঘটনা ঘটেছে, আজও পর্যন্ত সেই বাড়িটা গঙ্গা গর্ভে তলিয়ে যায়, আজও দাঁড়িয়ে আছে। তাকে এক কথায় সকলে চেনে, চৈতন্য ডোবা হালি শহর। ওইখানে যদি আপনি যান, সেখানে দেখবেন মন্দির ভাগে বসে বসে শিখলের করতালে ধ্বনিতে বৈষ্ণবেরা গাইছে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, ও হরি আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেশে, হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেশে, হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেশে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে। আর হরিবলা ঠাকুর হরিবল বলতে বলতে যাচ্ছে, এখানে কথাটা সম্পূর্ণ করি। চৈতন্যদেবের দ্বারা জগতে প্রচার হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সিদ্ধান্ত বাসুদেব ঘোষ পদাবলিতে তুলে ধরেছেন, শ্রীরাধিকার ভাবে গৌর অবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। আর নিতাই সুন্দরের দ্বারা পরিচয়, নিতাই সুন্দরের দ্বারা প্রচার হয়েছে হরিবলা ধ্বনি। সেটা কিন্তু জেলা বীরভূম থেকে। তখন বলা হতো রাঢ় দেশ, এখন যেমন বলা হয় জেলা বীরভূম, তখন রাঢ় দেশ। রাঢ় দেশের ওই একচক্রা ধামে নিতাই সুন্দর এই প্রথম 5 জন বালকের দ্বারা এই হরিবলা ধ্বনি প্রকাশ হয়। ওই যে কথাগুলো সকলের স্মরণে আছে। 5 জন বালক খেলার ছলে গরু চড়াচ্ছিল, ইতিমধ্যে চৈতন্যদেবকে খুঁজে বার করে পেয়ে গেছেন। পেয়ে গিয়ে ভাবছেন তাকে আনন্দ দেব কি করে। আমার ভাই কৃষ্ণ নাম না শুনে কার্যে রাঢ় দেশে 3 দিন রাঢ় দেশ করিয়া ভ্রমণ, হরিনাম না শুনিয়া করিছেন কন্দন। তখন সেই সময় 5 জন বালককে কাছে ডেকে ওই খেলার ছলে হরিনাম শেখাল। তোরা যেভাবে খেলার ছলে গরু চড়াচ্ছিলি, তোরা খেলার ছলে হরিনাম কর। এই সেই থেকে দিকে দিকে প্রচার হয়ে গেল হরিবলা ধ্বনি। আর সেই হরিবলা ধ্বনিটা দেখুন, যদি অনুভব করা যায়, হরিবলা ধ্বনিটা প্রচার করলেন কেন করলেন? তিনি আরো দয়াল। তিনি চিন্তা করলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16টা নাম 32 অক্ষর, বলতে গেলে একটু সময় লাগে এবং উচ্চারণটাও ঠিক ঠিক ভাবে করতে হবে। হ্যাঁ, এগুলো অনেকের ভাবনা আছে, কৃষ্ণ বলতে গিয়ে কীর্তন হয়ে যাবে না তো। হ্যাঁ, না না, কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম অনেক সময় নেই। না না, এক কথায় বলা হয়, যা বললে সব বলা হয়। যার জন্য বললো হরি বল, হরি বললেই সব বলা হয়। যে শিবের উপাসনা করে, যে কালীর উপাসনা করে, যে কৃষ্ণের উপাসনা করে, এই 3 জনাই যখন দেহ রাখে, তখন যখন সৎকার করতে নিয়ে যায়, কি আমি কি আপনি গ্রামের লোক কি বলি? বলো হরি হরি বল। না বলি কালী বল কালী বল, না বলি শিব বল শিব বল, না বলি কৃষ্ণ বল কৃষ্ণ বল, বলো হরি হরি বল। তাই এই হরি বলা ধ্বনি প্রচারক আমার নিত্যানন্দ ঘোষ। যার জন্য কীর্তনও বলা হলো, ও হরি বলে আমার নিতাই নাচে, হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেশে। এইভাবে যখন হরিনাম নিয়ে যাচ্ছে, যেতে যেতে পথের মধ্যে ধাম নবদ্বীপে কিছু লোক সরে দাঁড়ালো, এবং শুধু সরে দাঁড়ালো না, রীতিমতো তারা বলছে, এই সরে দাঁড়া, এই একটু সরে দাঁড়া, বড় জাতির মানুষ আসছে। মানে তখনও জাতি বৈষম্য ছিল। নিতাইটার মুখোমুখি হল যোগসূত্র বুকে। আপনারা জানেন পদবী বন্দ্যোপাধ্যায় বাণিজ্য ব্রাহ্মণ। তা নিতাই সুন্দর এই কথাটা শুনে একটু বিচলিত হয়ে গেল। আমাকে দেখে বললো কি, বড় জাতের মানুষ, সরে দাঁড়া, ছুঁয়ে দিলে হ্যাঁ না না পাপ হবে, এইরকম একটা ভাবনা চিন্তা। ঠাকুর হরিদাসকে বলছে, হরিদাস ওরা কারা?
বলছে প্রভু কি আর বলি, এই সমাজ এইভাবেই গঠিত, ওরা লাঞ্ছিত, ওরা অবহেলিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত। তখন নিতাই চাঁদ বলছেন আমি ওদের কাছে যাবো। যাবে প্রভু? তো চলো। এই ঠাকুর হরিদাস নিতাই চাঁদ দুজনেই একসঙ্গে এসে বলছে কি, আমাকে দেখে তোমরা কেন বললে হ্যাঁ বড় জাতের মানুষ আসছে, ছোট জাত সরে দাঁড়াও, ছুঁয়ে দিও না। তখন তারা বলছে ঠাকুর তোমার মুখের কথা শুনে না আজকে অবাক হয়ে যাচ্ছি। তুমি কে গো? তুমি কে? তুমি জানো না এই সমাজ কিভাবে গঠিত? হ্যাঁ এই সমাজ জাতি বৈষম্য। তখন নিতাই শুনে বলেই দিলেন জাতি একটাই জাতি, মানব জাতি, পরিচয় কৃষ্ণদাস। তাই আমার একটাই কথা, আমি তোমাদের কাছে যে এসেছি, শুধু এসেছি না, আমি এখন তোমাদেরকে বলাতে চাই দুটি বাহু প্রসারণ করবে, আমায় জড়িয়ে ধরো। হ্যাঁ তুমি ব্রাহ্মণ, আমরা নিচু কুলে জন্মেছি, আমরা জড়িয়ে ধরবো। আমি তো বলছি আমায় জড়িয়ে ধরো, ধরো। যেই জড়িয়ে ধরেছে এই কোল দেবার পরে তারপর দিল। আগে হরি বলায়নি, আগে কোল দিল। কত উদারতা! এই জন্য এখানে দাঁড়িয়ে বলবো, এই একটা এই কথার উপরে ভিত্তি করে, সিদ্ধান্তের ভিত্তি করে বলবো। দেখবেন অনেক জায়গায় বক্তা হয়ে ব্রাহ্মণের নিন্দা চর্চা করে, আর আমরা কিছু শ্রেণীর শ্রোতা আছি সেই নিন্দা চর্চাটাকে একটু বলিহারি হয়। এই ঠিক বলেছি, মনে রাখবেন ব্রাহ্মণের নিন্দা চর্চা করা প্রকারান্ত কিন্তু নিতাই গৌর দুই ভাই নিন্দা চর্চাই হলো, কারণ তারা দুজনেই ব্রাহ্মণ। আমার গুরুদেব বলতেন হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে ভক্তির পথে তোমার কখনোই উন্নতি হবে না। তা নিতাই সুন্দর যে উদারতা, এই উদারতা শিক্ষা দিয়েছে ব্রাহ্মণ। ভারতবর্ষের মানুষ উদারতা শিক্ষা পেয়েছে ব্রাহ্মণদের কাছ থেকে। তা নিতাই সুন্দর কত উদারতা দেখুন, আগে কোল দিল, আগে জড়িয়ে ধরো। হ্যাঁ তুমি উঁচু জাত, দুঃখ সূত্র, আমরা নিচু কুলে জন্মেছি বলছো গো, আমায় জড়িয়ে ধরো। যেই জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে বলছে এসো ভাই নাম গায় কৃষ্ণ হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম বলো না। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা না নামের মালা। নিতাই গৌর দুই ভাইয়ের পথ অনুসরণ করে আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা আমাদের দুয়ারে এসে এই ত্রিতাবে জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও, তারা আমাদেরকে শিক্ষা দান করে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। সদা সরি বলো হরি, সদা সরি বলো হরি, চলে যাবে দেহ তোরি। সদা সরি বলো হরি, চলে যাবে দেহ
ব্রাহ্মণ চন্ডালে করে কোলাকুলি, ব্রাহ্মণ চন্ডালে করে গোলাকুলি, ব্রাহ্মণ চন্ডাল করে কোলাকুলি, দেখো ব্রাহ্মণ চন্ডাল করে গোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ, জাতের বালাই রইল না, জাতের বালাই রইল না গো। সকলে জাতি এক হলো হরি হরি হরি, সকল জাতি এক করিল হরি 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 বলো, সকল জাতি এক করিল, জাতের বালাই রইল না গো। কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ, রঙ্গ দেখলো কে? হ্যালো, কবে বা ছিল এমন রঙ্গ। এবার আমরা আস্তে আমাদের শ্রদ্ধেয় দুলালদা অগ্রবর্তী কীর্তনিয়ার ক্ষেত্রে, পূর্বের কীর্তনিয়ার ক্ষেত্রে যা হয়েছে এখনো তার ব্যতিক্রম নয়। আমাকেও তারা শ্রদ্ধা ভক্তি বা যেভাবেই বলি না কেন সম্মান জানাতে উদ্যোক্তাদের নিয়ে এসেছেন ওদের কিছু দেবার জন্য। নমস্কার। হ্যাঁ বলুন। কৃষ্ণ পাল মহাশয় আবার পশ্চিমবঙ্গে একজন বিশিষ্ট কীর্তনিয়া, সবাই জানেন আপনারা, নতুন কিছু বলার নেই। না না ওটা না বলে বলুন না আমি বলবো, সবটাই বলবো, সবটাই বলবো আমি, আমার ভাই না সবটা বলবো। এই না বললে কিন্তু শেয়ানে আসবো না। চেয়ারের দাম আছে, চেয়ারের দাম আগে দিতে হয়, শেয়ানে আসবো না কিন্তু। আমি যদি উপাচার্য হয় আমাকে আগে দাম না দিতে না হয়। না হ্যাঁ সম্পর্কটা আমি বলি কিন্তু দাদা ভাই, চেয়ারের দাম মানে কীর্তনের চেয়ারের দাম আছে। তাই উনি এই আসরে 17 বছর কীর্তন গান পরিবেশন করছেন। হরিবল হরিবল। এবছর এই মান্দার হরিসভা 25তম বছর। ওনাকে এই হরিসভা পক্ষ থেকে বা ভক্তমণ্ডলীয় পক্ষ থেকে কৃষ্ণ পাল মহাশয়, উনি কৃষ্ণ পাল, ওনাকে যিনি সম্বর্ধনা দেবেন তিনিও কৃষ্ণ পাল, লাভপুর একজন বিশিষ্ট ব্যবসায়ী। আপনারা উঠুন উঠুন উঠুন। ইনি কৃষ্ণ পাল আর উনিও কৃষ্ণ পাল, মানে একটু কিছু মনে করেন না, একটু হাস্যকর কথাগুলো বলছি আমরা, সে মাইনাসে মাইনাসে প্লাস, মানে দুজন পাল, পালে পালে মাল। উলুধ্বনি দেন খুব জোরে খুব জোরে খুব জোরে। কৃষ্ণদা এখানে নেই। আমি আরো বলি, আমি যখনই বলি কৃষ্ণবাবু, বাবু বলছে কারণ আমি কৃষ্ণ বলি ডাকি, কিন্তু বাবু বলছি চেয়ারের দাম বলেছি। যখনই বলি যে একটা গান আছে গাইতে হবে, যদি ফাঁকা থাকে প্রাণপণ চেষ্টা করে গানটা কীভাবে গাইবো, কোথায় গাইবো, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এইটাই ধন্যবাদ, এইটাই প্রাপ্য আমাদের। নমস্কার। আর এই একটু এগিয়ে আসবেন দাদারা দিদিরা, অনুরোধ করছি, অনেক শ্রোতা মণ্ডলী। আর আমাকে বারবার অনুরোধ করছে শুভবাবু, আমাদের যে বাঁ দিকে বাজাচ্ছেন, উনি বিশিষ্ট খোল বাদক, কিন্তু এখন খোল বাদ দিয়ে ঢোল বাজাচ্ছে মাঝে মাঝে, তাই ওনাকে সম্বর্ধনা, ওনার নামে উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। নমস্কার। এবার বোঝা যাচ্ছে তো ওনার কথার পরিপ্রেক্ষিতে বলি, উনি আমাকে বললেন সম্মানীয় ব্যক্তি, কিন্তু সম্মানীয় ব্যক্তিটা আমাদের স্মরণে চলে যায় যখন আন্তরিকতা সেখানে দাঁড়িয়ে যায়। এই আন্তরিকতা থেকেই কিন্তু আমার দলের একজন শিখল বাদককে তিনি কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে বলে কি বললো, শুভ শুভ শিখল বাজাচ্ছে, মাঝে মধ্যে ঢোলও বাজাচ্ছে। তাই এটা একটা উপরস, এটা উপরস করার অধিকারটা কখন আসে, যখন আন্তরিকতা। আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে জেলা বীরভূমে দাদা যখনই আমাকে কোনো জায়গায় ডাকার মানে কথা বলে আসতে হবে, তখন চেষ্টা করি আমি আপ্রাণ দাদার কথার সম্মান রাখতে। যার জন্য যখন এই আজকে আসার পথে অনেকে বলছিল দাদা ওই তারিখটা দুলালদাকে বলুন হবে, কারণ আমি জানি, কারণ যে আমাকে বলছে তাকে সরাসরি যদি আমি ধরি, রাঘব বোয়াল ধরলে কিভাবে ধরি তো জানেন, আমি তো পারি, ঠিক আছে। তার হাত ধরে একটা হরিসভা যদি প্রত্যেক কীর্তনীয়াদের এনে একটা হরিসভা যদি বাঁচিয়ে রাখা যায়, তো মনে রাখবেন এটা বিরাট একটা অবদান। দাদার কথা সকলেই রাখবে, আমি একা নই, আমরা কীর্তন জগতে এখন আমি তো মানে কি বলবো, সিং ভেঙে যাকে বলে বাছুরের দলে ঢোকা। আমার বয়স হয়ে গেল 55 বছর, 43 বছর কীর্তন জগৎ। হ্যাঁ, সেদিনও স্নেহের অঞ্জনের সঙ্গে দেখা হয়েছিল বনগায়। অঞ্জনের দলে সকলে আমায় জড়িয়ে ধরে বলছে এই পুরনোর মধ্যে তো তুমিই আছো দাদা। আর আলম যাক, তোমরা আমায় ভালোবাসো, এই ভালোবাসায় যেন আমার শরীরটা সুস্থ থাকে। হ্যাঁ, তা যাই হোক,
এরপরই আমার স্নেহের ভাই পদ্ম পলাশ আসছে, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ওর মুখে হরিকথা শুনবেন। হ্যাঁ, বয়স অল্প, খুব পরিশ্রমী, খুব ভালো পরিশ্রম করতে পারে। হ্যাঁ, আমি আশা রাখি আমরা যেভাবে পরিশ্রম করে জায়গাটা করেছি, ও নতুন প্রজন্ম ওরাও সেই তাগদ দিয়ে পরিশ্রম করে ফল প্রয়োগ করে রীতিবদ্ধ হ্যাঁ আপনাদের আনন্দ দিক। আর এখন আমরা যে কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসতে গেলে আমাদের সকলের সেই ধারাকে মান্যতা দিতে হবে। এটা হলো বৈষ্ণবী রীতি ধারা। আন কথায় চলে গেলে আবার হরি কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যখনই কোলাকুলি হয়েছে ব্রাহ্মণ চণ্ডাল দূর থেকে ব্রাহ্মণেরা বলা বলি করছে, ঠিক এও দেখতে হলো, এও দেখতে হলো সমাজে কোনো ভেদ রইল না। এই নিতাই চাঁদে কর্ণগত হওয়া মাত্র ঠাকুর হরিদাসকে বললেন, হরিদাস আগে প্রভু ওরা কারা? প্রভু কি বলবো, ওই ওরা ব্রাহ্মণ। আচ্ছা ওরা আমায় দেখি কি বলছে, তোমার নিন্দা চর্চা করছে কেন? কি আমি নিন্দার কাজ করলাম? বলছে ওই যে তুমি ব্রাহ্মণ হয়ে শুদ্ধদের কোল দিয়েছ, ছোট জাতকে জড়িয়ে ধরেছ, উঁচু নিচু ভেদ আছে গো। তখন নিতাই চাঁদ বলছে তাহলে আমার কি ইচ্ছা হচ্ছে জানো কি, ওদেরকে যেভাবে হরি বলেছি ওদেরকেও হরি বলাবো। এই বলে যেই ছুটেছে ওই দিকে, এই যে যার মতো ছুটে পালিয়ে গেল, কিন্তু একজনকে নিতাই চাঁদ ধরবেন বলে ধরে ফেলেছে। এই তার পথ করে বলছে, এই দেখো ঠাকুর একটা কথা বলি, দূরে থাক, আমাকে ছুঁয়ে দিও না। কেন না, আমাকে ছুলে জাত নষ্ট হয়ে যাবে, কুল নষ্ট হয়ে যাবে। কারণ কিছুক্ষণ আগে তুমি ওই নিচু কুলের লোকদের তুমি জড়িয়ে ধরেছো, এটা তোমার ঠিক হয়। নিতাই চাঁদ বলছে ঠিক আছে, আমি তোমায় স্পর্শ করবো না, আমি তোমায় ছোবো না, কিন্তু আমার একটা কথা তোমাকে মানতে হবে। সেটা কি? একবার আমার মতো হরি বলো, হরি বলো, তোমার হাতে ধরি, হাতে ধরি। না আমি বলবো না, বলবে না, না আমি বলবো না, অনুনয় বিনয় করে বলছে, তা বলছে না আমি বলবো না, বলবে না, পাছে তার লুটাইবে পায়। যেই স্মরণ হয়েছে ভাই গৌর হরির কথা, সঙ্গে সঙ্গে একেবারে পায়ে পড়েছে। তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, বলো হরি বল, যেই বলেছে পায়ে ধরি বলো হরি বল, সঙ্গে সঙ্গে বলছে এই ছাড়ো, দেখো দেখি অগত্যা মধুসূদন উড়ে খই গোবিন্দায় নাও, এখন যে কি করি। এই পা ছাড়াবার জন্য তখন বলছে শোনো, আমি বলছি আমি একবার বলবো, বেশি বলবো না। কিন্তু নিতাই চাঁদ বলছে একবারই বলো, পাটা ছাড়ো, ছাড়বো আগে বলো। নিতাই সুন্দর ভালো করেই জানেন, একবার যদি বলাতে পারি, ছলে বলে কোনে কৌশল, সে ছাড়তে চাইল তার জিহ্বা ছাড়বে না। এই সিদ্ধান্ত আমরা অনেক বছর ধরে শুনছি। হ্যাঁ, কর্ণ যে একবার কৃষ্ণ নাম শোনে, কোটি কর্ণ বাসনা করে কৃষ্ণ নাম শোনে। যে জিহ্বা একবার কৃষ্ণ নাম হয়, সে ব্যক্তি ছেড়ে দিল, তার জিহ্বা নৃত্য করে। আর কি বলে যে হে বিধি, কোটি জিহ্বায় যদি কৃষ্ণ বলতাম, তা তো বলার স্বাদ মৃত্যু কিনা জানি না। তাই বলছি যেভাবে হোক বলাই, বলো হরি বল। এই আমার মতো হাত তুলে বলো হরি বল, হরি বল। যেই বলেছে হরি বল, একবার বলিয়েছে, বলিয়ে দিয়ে নিতাই সঙ্গে ঠাকুর হরিদাসকে নিয়ে পথ ধরে চলে যাচ্ছে। আর ব্রাহ্মণ বাহ্যস্থিতি হারা, হরি নাম রসে ডুবে গেছে, হরি বল হরি বল হরি বল হরি বল, ঘুরছে পিঠে আর হরি বল। যখন নিজেতে ফিরে এসেছে তখন চিৎকার করছে, ও ঠাকুর, এই দেখো চিনেও চিনলাম না, এখন চলে যাচ্ছে, আমারটাকে কি সাড়া দেবে? হ্যাঁ, আমার এই ক্ষীণ কণ্ঠস্বর কি তার কর্ণগত হবে? যদিও বা কর্ণগত হয়, মর্মস্পর্শী হবে, মর্মস্পর্শী না হলে তো ফিরেও তাকাবে না। ও ঠাকুর, এদিকে ঠাকুর হরিদাস বলেন, প্রভু ওই যে তোমায় ডাকছে। হরিদাস, আমার কি করণীয়? তোমার যা ইচ্ছা, আমি ওর কাছে যাবো। যাবে তো চলো। এই দুজনাই নিতাই চাঁদ এসে বলছে, হ্যাঁ গো, তুমি তো কিছুক্ষণ আগে আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, তো হঠাৎ করে তুমি আমায় ডেকে নিলে কেন? বলছে শোনো ঠাকুর, তোমাকে চিনতে পারি,
তুমি যে আমাকে হরি বলালে না, ওই হরি বলবার পর আমার ভেতরে একটা কথা জেগেছে। কি কথা? আমার জানতে ইচ্ছে হচ্ছে, তুমি আমার অন্তরে বাজালে বাঁশি, তুমি কোন শশী? যেই প্রশ্ন করেছে তুমি কে, নিতাই শূন্য ধাম নবদ্বীপে দাঁড়িয়ে জগৎবাসীর উদ্দেশ্যে গাইলেন ওই ব্রাহ্মণকে উপলক্ষ করে। আমার পরিচয় তুমি শুনতে চাও? তাহলে সবাই কি বলে জানো? সবাই আমাকে পেয়ে আমাকে আখ্যা দিয়েছে আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। তুমি চাষ করো। হ্যাঁ গো, তোমার লাঙল কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার লাঙল কই? বলো তো কই? নিতাই সুন্দর ব্রাহ্মণকে উপলক্ষ করে জগৎবাসীকে জানালেন আমার লাঙল করতাল, আমার বীজ ধান হরি নাম ধন, তাই দিতে ভালোবাসি। আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাচি নামে রুচি, ধান কাটি রাশি রাশি। চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, আমার কাছে নামে রুচি, ধান কাটি রাশি রাশি। ধান কাটো কোথায় রাখো? তোমার গোলা কই? নিতাই সুন্দর নিজের বুকটা দেখিয়ে বলছে রাখি বুক ভরে, বিলাই ঘরে ঘরে, সবাই পেয়ে হাসি হাসি। রাখি বুক ভরে, বিলাই ঘরে ঘরে। ঘরে সবাই পেয়ে হাসি হাসি। কি বললেন? সবাই হাসে। আচ্ছা, কেউ তোমায় দূর করে তাড়িয়ে নেয় না? কেউ তোমায় মারে না? ঠিকই বলেছে। তাহলে শোনো, আমি কি করি জানো? যে ধরি মারে বলে দেই তারে, যে ধনী মারে বল দেই তারে, ধরি মারে বলে দেই তারে। যে ধনী মারে বল দেই তারে। গোলদা তারপর কি করো? গৌর পদে করি দাসী, গৌর পদে করি দাসী। আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। মহানাম কর সঙ্গে লমরে, ও গেলি তাই শশী, তোমার ধানের বোঝা বই বসিলে নয়ন জলে ভাসি। মহানাম কয় সঙ্গে লাও মনে, ওকে নিতাই শশী, তোমার ধানের বোঝা বই বই বসিলে নয়ন জলে ভাসি। এই নদে বাসি চরণ ধুলি, ওই নদেবাসী চরণ ধুলি, এই নদে বাসি চরণ ধুলি, ওই
নদেবাসীর চরণ ধুলে আমি গায়ে বাঁধবো রাশি রাশি আমি চাষে জমি চাষে আমার জমি জীবের হৃদয় ভূমি আমি চাষি প্রতিদিকে হরি বলাই নিতাই কইল আলিঙ্গন হরিকে হরি বলাইনি তাই কইল আলিঙ্গন এই আলিঙ্গনে বদ্ধ হলো। তারপরের কাজ এই নিতাই সুন্দর ঠাকুর হরিদাস সৌধরি গঙ্গার তীর ধরে ছুটতে ছুটতে চলে যায় হরি বলতে হরি বলা ঠাকুর হরি বলতে বলতে যাচ্ছে। এবার নদিয়ার মেয়েরা যাদের চোখে পড়েছে যে একবার দেখলো তার গতি দেখলো, শুধু কি দেখলো ডাকলো। লাজ লজ্জা গুরু গৌরব ধৈর্যশীল মান মর্যাদা আমরা জানি নারীর ভূষণ সব জলাঞ্জলি দিল। যেভাবে প্রজেতে বৃন্দাবনে গোয়ালা মেয়েরা জলাঞ্জলি দিয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য ছুটেছে, ধাম নবদ্বীপে কলিযুগে নদিয়ার মেয়েরা এবং তারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ঘরের মেয়ে। তখনকার সময় নিয়মাবলী বাইরে দাঁড়ানো যাবে না, নিষেধ। সেই সকল মেয়েরা পথে দাঁড়ানো শুধু না, পথে দাঁড়িয়ে নিতাই চাঁদকে ডাকতেন, ও ঠাকুর। যেই ঠাকুর বলে ডেকেছে নিতাই সুন্দর তাদেরকে মর্যাদা দিলেন এবং মর্যাদা দিলেন এইভাবে কাছে এসে বলেন, মা সকল ঠাকুর আমাকে ডাকলে কেন? শোনো ঠাকুর, একটা কথা সত্য কি জানো, তোমাকে দেখে আমাদের ভেতরে যত জ্বালা যন্ত্রণা দুঃখ ছিল সব দূর হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্ন, আচ্ছা তুমি কেন কাঁদো? তখন নিতাই সুন্দর বলছে, ভালো কথা বলেছ, এতটা পথ এলাম কেউ এই প্রশ্ন করেনি, তোমরা করো। বাহ, খুব ভালো কথা বলেছ, আমি কাঁদি কেন? আচ্ছা আমার পরিচয়টা আগে বলবো, আমি হলাম ভিখারি। ভিখারির কাজ কি? ভিক্ষা না পেলে কাঁদবে না? ও ভিখারি ভিক্ষা পাও না তাই কাঁদে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি আমরা তোমায় ভিক্ষা দেবো তো দাও, যেই হাত পেঁচে দাও বলে যা যেমন অনুভব। একবার সোজা ভেতর ঘরে গিয়ে ডালায় করে সাজিয়ে নিয়ে এলেন চাল ডাল আনাজ সবজি, হ্যাঁ তেল নুন সব নিয়ে এসে যেই ঠাকুর হ্যাঁ হরিদাস বসে আছে দিতে যাবে, অমনি ঠাকুর হরিদাস উঠে দাঁড়িয়ে, মা সকল যাকে তোমরা ভিক্ষা দিচ্ছ চাল ডালের ভিখারি নয়। তখন এক নাগরী অন্য এক নাগরীকে বলছে, শোন, হাতের মালা দিল, সোনার মালা দিয়ে দিল। বলছে না না, এও প্রয়োজন নেই। তখন নাগরীদের উক্তি, তোমায় সোনা দানা দিলাম কত কিছুই নিলে না, তোমায় সোনা দানা দিলাম কত কিছুই নিলে না, না কিসে ভিখারি তুমি, ওগো কিসে ভিখারি তুমি, মোদের বলো না কিছুই নিলে না, সোনা দানা দিলাম কত কিছুই নিলে না। প্রতি উত্তরে নিতাই চাঁদ শ্রীমুখে বলছেন নদিয়ার মেয়েদের মায়েদের উদ্দেশ্যে, মা গো সুধাইলে বলি তবে কহে দয়া ময়, হরিনাম ভিক্ষা মাগি আমি আর কিছু নয়। সুধাইলে বলি তবে কহে দয়া ময়, হরিনাম ভিক্ষা মাগি আমি আর কিছু নয়। একবার বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহরে কবে, বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহরি বলবে, জানবে এ ভিখারি ভিক্ষা মাগা তবেই সার্থক হবে। বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহরি বলবে, হে ভিখারির ভিক্ষা মাগা মাগো তবেই সার্থক
ধনের লাগি মহানা হলো পাগল পাড়া যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা এই ধনের লাগি মহানা হলো পাগল পাড়া। বলছে যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা। খুব সহজ ভাবে বলবো, অর্থাৎ হরিনামই যুগটা কলিযুগ। এই যুগে অন্নগত প্রাণ কর্মময় জীবন জনিগত মান যাগযজ্ঞ পূজা তর্পণে কিছু নাহি আর। কলি যুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি সার। অর্থাৎ যাগযজ্ঞ পূজা তর্পণ করতে নিষেধ করেনি কবিরাজ গোস্বাইপাদ। কবিরাজ গোস্বাইপাদ বলছে পূজা করুন, যজ্ঞ করুন, তর্পণ শ্রাদ্ধ সবই থাকুক, কিন্তু এই সকল কাজে যে যে মন্ত্র ব্যবহার হয় এই মন্ত্রগুলো ব্যবহারের আগে পরে একবার হরিনাম করতে হবে, তবে শ্রাদ্ধ সফল হল, তর্পণ সফল হল, পূজা পাঠ সফল হল, প্রবেশ সফল হল, হ্যাঁ প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠা সফল হল। তাই আমরাও বলবো হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। হরি বল রে বদনে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে। হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা দিবে অন্নগতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনে দিবে অন্নগতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা দিবে অন্নগতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনে দিবে অন্নগতি নাই। হরি বল রে বদনে, হরি 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 বল, বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, একবার বল রে বদনে, হরি বল রে। হরি বল। যেই পথে প্রভু কীর্তন করে যায় সেই পথে দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ পাষণ্য মদতি মাতা জগাই মাধাই। এই পূব পশ্চিম উত্তর নাম প্রচার করে দক্ষিণ দিকে যেই পা বাড়িয়েছে ঠাকুর হরিদাস বলছে প্রভু এ পথে না। কেন? এ পথ ভালো না। এই পথে কারা আছে? এই পথে আছে দুর্ধর্ষ পাষণ্য মদতি মাতাল জগাই বাধাই। আপনারা সকলেই জানেন চৈতন্য ভাগবত পাঠ যারা শুনে অভ্যস্ত, পাঠ করে অভ্যস্ত, গ্রন্থ যাদের ঘরে আছে তারা দেখবেন পৃষ্ঠার একেবারে শেষ প্রান্তে, মানে পৃষ্ঠা উল্টোতে উল্টোতে একেবারে এই কভারের ঠিক আগের পৃষ্ঠাটা একটু ভালো করে দেখুন, এখানে লেখা আছে জগাই মাধের পূর্ব পরিচয়, জগাই মাধের বংশ পরিচয় দিচ্ছে। শোভানন্দ রায়ের দুই পুত্র, শোভানন্দ রায়ের দুই পুত্র, কুলীন ব্রাহ্মণ, রায় পরিবার, রায় বংশ। শোভানন্দ রায়ের দুই পুত্র রঘুনন্দন রায়, জনার্দন রায়। রঘুনন্দনের ছেলের নাম জগন্নাথ রায়, যাকে আমরা জগাই বলে জানি। জনার্দন রায়ের ছেলের নাম হলো মাধব রায়, যাকে আমরা মাথাই বলে জানি। তাহলে কি দাঁড়ালো? এক মায়ের পেটের ভাই তো নয়, জ্যাঠতো খুড়তো ভাই। এটা জ্যাঠতো খুড়তো ভাই, কিন্তু একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে মদ খায়। বিষ্ণুর উপাসক দেখলেই এদের জ্বলন হয়, হ্যাঁ মানে জ্বালা বাড়ে, আর জ্বালা থেকেই এরা কথা বলে, মানে গালাগাল করে। শুধু গালাগালে ক্ষান্ত হয় না, থেমে থাকে না, মানে বিষ্ণুর উপাসক দেখলেই অনেকে ধরে বসিয়েও দিয়েছে, কিল ঘুষি চর বসিয়েও দিয়েছে। এমন যে অত্যাচারী জগাই মাধাই এই দক্ষিণ দিকে আছে, তার জন্য ঠাকুর হরিদাস বলছে কেন, বাধা দিচ্ছে কেন? গৌর সুন্দর আসার সময় ঠাকুর হরিদাসকে বলে দিয়েছে, শোনো তুমি হলে আমার দাদার সঙ্গী, তুমি পথ দেখিয়ে নিয়ে যাবে, যে পথে বিপদ সে পথে নিয়ে যেও না, ওকে বাধা দিও, ও শুনবে না, তুমি যে করি হোক ওকে ফিরিয়ে আনবে। এই ঠাকুর হরিদাস মহাপ্রভুর শ্রীমুখের আদেশ, হ্যাঁ আজ্ঞা পালন করছে।
বলছে প্রভু এই পথ তোমার জন্য না। না আমি যাবই। যাবে বলছো, তুমি জানো এই পথে গেলে কি বিপদ হতে পারে? হ্যাঁ, আমি তোমাকে সেই বিপদের দিকে ঠেলে দেবো? আমার প্রভু আমাকে মানা করেছে। কি বললে? তোমার প্রভু। তোমার প্রভু মানে কার কথা বলছো? ওই যে তোমার যে অনুজ। ও তাহলে তোমার প্রভু আমার অনুজ, তাহলে আমি অগ্রজ। এখন তুমি কার সঙ্গে আছো? তোমার সঙ্গে। এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আমি যা বলবো তোমাকে তাই মেনে চলতে হবে। দেখো দেখি কি পাগলের পাল্লায় পড়লাম। তোমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা ওদের কাছে যাব। কাছে যাবে? ওই দেখো প্রভু আমার ভয় করছে, দেখো কাণ্ড দেখো। জগা হরে কৃষ্ণ। আস্তে 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 মায়েরা ধীরে 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 আস্তে আস্তে জায়গা নিয়ে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম কথাটা হলো এইভাবে বোঝাতে চাইছি। যেমন এখন একটা ধারা এসেছে, কীর্তনে নৃত্য মানে নৃত্য শিখতে হবে, কিন্তু না, কীর্তনে নৃত্য মানে নৃত্য শিখতে হবে। কেন? কীর্তনে নৃত্য কোনো ঘরানার নৃত্য না, কীর্তনের নৃত্যটা হচ্ছে ভাবের নৃত্য। ভেতরের ভাব থেকে আপনার হাত পা যেদিকে যাবে সেটাই কিন্তু নৃত্যের শোভা দেয়। এটা আমি বুঝি, যার জন্য আমি নতুন প্রজন্মকে বলবো কীর্তন করবার জন্য আলাদা করে নৃত্য শেখার প্রয়োজন হয় ভাব থেকে। তেমনি এই যে জগাই মাধের পাঠ মানে এই ভূমিকাটা যদি মানুষের কাছে তুলে ধরতে হয়, এর জন্য বিশেষ করে লাপাঝাপা করার প্রয়োজন নেই। কিছু কিছু অঙ্গভঙ্গিমা আছে যথেষ্ট। জগা কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি তো, পাচ্ছিস? অনেকদিন থেকেই শুনছি। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। শুনতে পাচ্ছিস? বলছে হ্যাঁ আমি অনেক দিন থেকে শুনছি। তোর কি মনে হয়? বলে আমার আবার কি মনে হবে, বাবাজিরা একবার কাছে পেলে হয়। বলতে বলতে ঠাকুর হরিদাসকে রেখে নিতাই সুন্দর জগাই মাদের কাছে যেই এসেছে, এই যে বাবাজি জগা কি সুন্দর দেখতে দেয় গা ধরিয়ে ঘি চপচপ করে গড়িয়ে গড়িয়ে। না, ভালো করে তাকিয়ে দেখ, তোর থেকেও সুন্দর। চুপ চুপ চুপ, আমার থেকে সুন্দর মানে নবদ্বীপের সবাই আমাকে বলে আমি সুন্দর। শোন শোন, তোকে সুন্দর বলে ভয়ে বলে, আর ওকে সুন্দর ভয়ে বলে। কি সুন্দর দেখতে। এই সঙ্গে ওকে ঠাকুর হরিদাস তখন দূরে থেকে, প্রভু চলে এসো চলে এসো চলে এসো, প্রভু বিপদে গন্ধ পাচ্ছি, চলে এসো। হরি বল হরি বল হরি বল হরি বল ঝাঁপিয়ে চেপে চেপে না, চেপে রাখ, ধরে রাখ, ছাড়বি না। চাপ বুকের চাপ। জগা বল, অনেক তো চাপাচাপি হলো, এবার তাকিয়ে দেখ তো কে কাকে ধরেছে। তুই দেখ, জগাই দেখছে মাধাইকে ধরেছে, মাধাই দেখছে জগাইকে ধরেছে। না, ঠাকুর হরিদাস সুচতুর পরম বৈষ্ণব, যিনি জগৎবাসীকে শিক্ষা দিয়েছে জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। হরিনামের মুখ্য ফল হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। যার জন্য আমার পরমারাধ্য গুরুদেব বলতেন, শোনো ঠাকুর হরিদাসের কথা বলতে গিয়ে বা শুনতে বসে কখনো ভাববে না ঠাকুর হরিদাসের জন্ম কোথায়, ওই দিকে তাকিয়ে
ওই দিকে তাকিয়ে। সে যেখানেই জন্মা তিনি কি দিলেন, কি পেলাম, কি করণীয়, আমাদের কি শিক্ষা দিলেন, যার জন্য বৈষ্ণব জগতে প্রচার আছে। ভজনে ঠাকুর হরিদাস বলছে তুমি গৌর ভজন করো আর নিতাই চাঁদের ভজন করো আর কৃষ্ণ ভজন করো, যাই করো, তুমি যদি ভক্তির পথে থাকো, ভজনে উন্নতি করতে গেলে, ভজনশীল হতে গেলে, তাহলে তোমাকে বারংবার, একবার নয়, যেমন একটি মানুষ বারংবার যদি গঙ্গা স্নান করে তবে তার গঙ্গা স্নানে পুণ্যতা লাভ হয়। একটি মানুষ যদি বারংবার, একবার নয়, তীর্থ ভ্রমণ করে তার তীর্থ ভ্রমণের পুণ্যতা লাভ হয়। সেই একটি মানুষ যদি একবার সাধু দর্শন করে সেই পুণ্যতা লাভ। নিতাই গৌর হরি হরি। কত সুন্দর কথা। একটি মানুষ যদি বারংবার গঙ্গা স্নান করে তবে গঙ্গা স্নানে পুণ্যতা লাভ। একটি মানুষ যদি বারংবার তীর্থ ভ্রমণ করে তবে তীর্থের পুণ্যতা লাভ করে। আর সেই মানুষটি যদি একটিবার সাধু দর্শন করে তাহলে সেই পুণ্যতা পায়। তাহলে সাধু দর্শনে কি মহিমা, যার জন্য তো দেখবেন সাধু যেখানে আসে সেখানে এত যে জমায়েত হয় কেন? সাধুর মুখের কথা চিত্ত শুদ্ধ করে। তার হরিদাস ঠাকুর সেই স্তরের সাধু, যার জন্য বৈষ্ণব জগতে প্রচার আছে ভজনে ঠাকুর হরিদাস। আরেকটা কথা প্রচার আছে ত্যাগে রঘুনাথ দাস। ত্যাগের শিরোমণি রঘুনাথ দাস গোস্বামী পান, আর ভজনে হচ্ছে শিরোমণি ঠাকুর হরিদাস। সেই ঠাকুর হরিদাস ভয়ে কাঁপছে, ভীত, বৃদ্ধ, বয়স বেড়েছে, কাঁপছে, থরথর করে। নিতাই চাঁদের কিনা হয়ে যায়, আমি বৃদ্ধ বয়সে কি করে বাঁচাবো? এদিকে কি হলো, সুচতুর্থ ওই যখনই দেখতে ধরতে যাবে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদকে ধরে চলো চলো প্রভু। এবার এই যে নিতাই চাঁদ ঠাকুর হরিদাস দুজনে এলেন সরে। নিতাই চাঁদ বলছে আমি যাবো না, আমাকে কেন তুমি সরে নিয়ে? আমি যাবো না, ওদের ছেড়ে যাবো না। তোমাকে যেতেই হবে, একটা শর্তে যেতে পারে। কি শর্ত? যেমন সুখদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার আগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, মানে পরমেশ্বর ভগবানের সঙ্গে কন্ডিশন করেছিলেন, ওয়ান কন্ডিশন, এই কন্ডিশন হলে তবে জন্ম, তবে ভূমিষ্ঠ হব, নতুবা হব। ঠিক সেই রকম একটা শর্ত। কি শর্ত? তুমি যদি শুভানুসন্ধান করো গো মনে তবেই তো উদ্ধার হয় এই পাপী দুইজনে। শুভানুসন্ধান করো গো মনে তবেই তো উদ্ধার হয় এই পাপী দুইজনে। অর্থাৎ তুমি যদি ওদের হিতকাঙ্ক্ষী হয়, ওদের কথা আমার অনুজ ভাই গৌর সুন্দরের কাছে গিয়ে বলো, তাহলেই ওরা উদ্ধার হয়। এই হচ্ছে মধ্যা কথা, এটাই বলতে চেয়েছেন নিতাই চাঁদ। যেই এ কথা বলা, ঠাকুর হরিদাস তখন বলছে প্রভু আমি যে কি আমি তো জানি, আমার কথা প্রভু। তখন নিতাই সুন্দর বলছেন হরিদাস তুমি কে তুমি তা জানো না, আমি জানি, আমার অনুজ ভাইও জানে, জগতে সবাই জানে। তাই তোমাকে আমি বলি তোমার সংকল্প, তুমি এমন স্তরের ভক্তি নিয়ে ভগবত সেবা করো, তোমার কোনো মনে যদি সংকল্প হয়, তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা। সংকল্প প্রভু না করিবেন অন্যথা। প্রভু মানে তার ভাইকে বোঝাচ্ছে, মানে গৌর সুন্দর, অন্যথা করবেন। তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা আপনি কহিলেন মহাপ্রভু নিতাই চাঁদ এই তত্ত্ব কথা। নিতাই গুণ মনে আমার গৌর গুণমণি উলধ্বনি, গুণমণি আমার গৌর গুণমণি, নিতাই গুণমণি আমার গৌর গুণমণি, নিতাই গুণমণি আমার গৌর গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাসালো নবনী,